কবরস্থান থেকে 5টি লাশ চুরি হওয়ার ঘটনার সত্যতা জানতে আমরা এখন ঘটনাস্থলে। এখানে যে কবরস্থান, আমি এখানে এসেছি। আর ঘটনাটা হয়েছিল গতকাল রাতে, মানে নির্জন জায়গা, তো সারাদিন মানুষ এই জায়গায় কাজকর্ম করে, কিন্তু বিকালের পর আর ইন্দ্রাকেও আসে না। সোহাগপুর কবরস্থানে আমি যাই, কবর খোঁড়ার সময় যেয়ে দেখি কি এই কিছু খবর গাঁথা, এই এই শিয়ালে যেরকম গাঁথা ঘুরে ওই রকম গাঁথা ঘোরা। পরে আমি বেশি কিছু একটা মনে করি নাই। আমাদের ওই পাশে যার জন্য কবর খুঁড়তে গেছি, ওই কবরটা আমাদের খোঁড়া শেষ হওয়ার পরে আমি এসে পড়বো, তখনই দেখি আমার পায়ের জুতার মধ্যে আর কি মাংসর একটা চাপা বেঁধেছে। তো তখন আমার সন্দেহ হলো যে মাংসর টুকরাটা কিসের। তখন আমি এই মাংসর টুকরাটা হাত দিয়ে 2 ভাগ করে দেখলাম। খুব গন্ধ, আমি গন্ধে মনে করলেন যে ওইখানে দাঁড়াইতে পারি নাই। পরে কিছুক্ষণ পরে আমি আবার নিজের মোবাইল দিয়ে ভিডিও করছি, যে দর্শকের উদ্দেশ্যে বা আমিও দেখানোর জন্য, এলাকাবাসীকে দেখাবো এই জন্য ভিডিও করেছি। অনেকে বিশ্বাস করবে না, অনেকে মনে করে যে ওইখানে শিয়ালে খুঁজেছে। শিয়ালে খুঁজে নাই। শিয়ালে যদি খুঁজতো এক এক দিকে এক এক অ্যাঙ্গেলে খুঁজতো। আর কবর যে এক সিরিয়ালে 3টি কবর আছে, ওই 3টি কবরের মাঝখান বরাবর প্রায় 2 ফিট করে খনন করছে, ওইখান থেকে লাশ বের করে নিয়ে গেছে। আর লাশ যে বের করছে ওইখানে ছোট একটা হাড় ছিল, পায়ের কটি ছিল, ঠিক আছে, আর মাংসের একটা চাপা ছিল। ওই চাপাটা অনেক গন্ধ। আর ওরা যে রাত্রে এই কাজটা করছে আমি শিওর। কেন ওরা রাত্রে এই কাজ করেছে, আপনার যে 2টি কয়েল ধরাইছে, কয়েল ধরাইলে কিন্তু ভাই 2-3 দিনে ওইটা নিমেষ হয়ে যায়। আর রাতে যখন ওই কয়েলটা ধরাবে, ওই কয়েলের ছাইটা সকাল অবধি ভালো থাকবে। তো এখানে যাওয়ার পরে একটা কয়েলের ছাই আমি ভালো দেখেছি, এবং কি আরেকটি কয়েল অর্ধেক জ্বালানি শেষ এই পর্যায়ে দেখেছি। তো এগুলো দেখে আমার সন্দেহ হলো। আমি আমার সহপাঠী যারা আছে কবরস্থানে তাদেরকে ডাক দিলাম, এবং কি আমার উস্তাদ আন্তু ব্যাপারী, সোহাগপুর কবরস্থানের প্রতিষ্ঠাতা, ওনাকে ডাক দিয়ে সকল কিছু দেখালাম, এবং কি ওনার সাথে পরামর্শ করলাম। এই কবরস্থানে যাব, সেই সময় তারা ওই মজিবর যে মারা গেছে তার পরিবার এসেছে। পরিবার আসার পরে ওনাদের সাথে একসাথে গেছি। যাওয়ার পরে ওনাদের একজন লোক বলতেছে, ভাই এখানে খোঁতা কেন, এখানে কি কেউ কিছু করেছে নাকি? আমি বললাম না, শিয়ালে গাথা করতে পারে, এখানে শিয়াল থাকে। ওই সময় আমার খুব একটা গুরুত্ব দিলাম না। আমরা ওই পাশে মজিবরের কবর খোঁড়া শেষ হওয়ার পরে আমাকে যখন বলে যে ভাই আমার সন্দেহ হয়, তখন আমি কবরের ভূগোলে এসে দেখি ভিতরে কোনো কিছু দেখা যায় না, মাটিতে ভরে গেছিল কি ওরা? না, ভিতরে আপনার মাটি দিয়ে হালকা ভরে ছিল, এবং কি এক সাইডে ফাঁকা ফাঁকা ছিল। তখন আমার সন্দেহ হলো যে ভিতরে আমি দেখি এটা শিয়ালে করেছে নাকি মানুষই করেছে। তখন ওইখান থেকে আমি একটা বাঁশ উঠালাম, বাঁশ উঠিয়ে আর একটা চিকন কাঠি দিয়ে কুচা দিয়ে দেখেছি কাপড়ের কাপড়টা নাই, এবং কি আরেকটা কবর আমি পুরোপুরি মাটি সরিয়ে দেখেছি, সেইটার ভিতরেও কিছু নাই। তো 3 ভাগে আমরা নিচের অংশে যেটা নিয়মিত মানুষ ওইটাই 3 জন নিয়েছে। আর বর্ষা মাসের জন্য উপরে একটি কবর ছিল, এই কবরস্থান ওইটাই থেকে 1 জন নিয়েছে। টোটালি 4 জন নিয়েছে। 4 জনের মধ্যে আমার সোহাগপুর এই মধ্যপাড়া এবং পশ্চিমপাড়া নিয়ে 3 জন, আর উত্তরপাড়ার আছে 1 জন, এই মোট 4 জন।